আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সকলে ভালো আছেন। তো এখন বাজে সকাল 8টা 50 মিনিট মতো। তো এটা হচ্ছে আমাদের ফসলের জমি ধান। তো সকালবেলা উঠেই দেখতে আসছি গ্রামের মানুষ যে কতটুকু প্রতিকূল আবহাওয়ার ভেতরে বসবাস করে তার একটা বাস্তব উদাহরণ দেখেন। এখন বাজে প্রায় 9টা, এখনও কিন্তু কুয়াশা। তো বিরূপ আবহাওয়ার কারণে কিন্তু আজকে এমন যে প্রতিদিন এমন থাকে এমন কিন্তু না। তো দৃশ্যটাও কিন্তু বেশ সুন্দর লাগছে। সকালে উঠে খালি পায়ে মাটিতে হাঁটার যে ব্যাপারটা সেটা কিন্তু বেশ রোমাঞ্চকর। তো সকালবেলা এমন হাঁটতে হাঁটতে মাঠের দিকে আসলে এমন প্রকৃতি দেখলে, মাঠের যে রাস্তার দুই ধারে যে আপনার সুন্দর একটা ধানের ক্ষেত, সুন্দর পরিবেশ, এক কথায় বলা যায় যত দূর চোখ যায় তত দূর কুয়াশা আর কুয়াশা। আর মাঠের যে ধানের দৃশ্য, ধানগুলোর উপরে যে কুয়াশার আবরণ পড়ে এত সুন্দর হয়ে আছে, এটা দেখতেও কিন্তু বেশ সুন্দর লাগে। মোটামুটি অনেক ভালো লাগে। এখন সবার কাছে তো আর একরকম ভালো লাগে না। সকালে এমন প্রকৃতির মাঝে হাঁটতে পারলে অধিকাংশ মানুষেরই ভালো লাগবে। যেহেতু আমার ভালো লাগে, আমি মনে করি এটা সবারই ভালো লাগে। কিন্তু সবার মন মানসিকতা আমার মন মানসিকতা একরকম হতে পারে না, হওয়া উচিতও না। এই হলো সকালের পরিবেশ গ্রাম অঞ্চলে। আর এদিকে আমের মুকুল দেখেন, গাছে অবস্থা কি, মানে এত পরিমাণ হয়েছে আলহামদুলিল্লাহ। প্রতিটা গাছে আমের মুকুল আর মুকুল, ভরপুর মুকুল। মানে কোন অবস্থাতে একটা গাছ আছে সেখানে আমের মুকুল। এই যে দেখেন, এটা সাতক্ষীরার একটা বিখ্যাত জিনিস হচ্ছে আমের মুকুল। কোনো গাছে আল্লাহর রহমতে বাদ যায়নি, প্রতিটা গাছে আমের মুকুল। এই গাছে আমের মুকুল এত পরিমাণ হয়েছে। এবছর যদি ঝড় বৃষ্টি না হয় তা আম খাওয়ার লোক থাকবে না, এমন একটা অবস্থা। এত পরিমাণ আম হয়েছে। তো ধন্যবাদ সকলকে, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।